মা, তুমি এখানে? কেন রে সোমা? ভুল সময় এসে বললু? ঠিক সময় তোদের মুখের মুকুটটা খসে পড়ে খুব অসুবিধা হয়ে গেল বুঝি? তোমরা মেজ বৌদিকে খুব বোকা ভাবো তাই না? ঠিক সময় কেমন মাকে এনে দাঁড় করিয়ে দিলাম। এবার দেখবো তোমরা কি করো। আমি তোমাকে বলেছিলাম না সোমা, আজ এসব খানা বানা বন্ধ করো, বন্ধ করো। শুনলে না আমার কথা? এখন দেখো শাশু মায়ের কত কষ্ট হচ্ছে। তোমাকে আমি সব সময় বলি স্বামীর কথা শুনে চলবে, তবে জিন্দগি মে তারাক্কি হবে। আমার কথা না শুনলে কিন্তু বড় বিপদ। আহারে, বদ্দি জেলে বলে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? সেটা তো খুব ভালো বোঝা যাচ্ছে। যে আপনি নাটক করছেন। কি ভাবেন আপনি? হ্যাঁ, এখন সোমাকে দোষ দিচ্ছেন? এই খাবারগুলো তো আপনি আনিয়েছেন, তাহলে ওকে দোষ দিচ্ছেন কেন? খানার সাথে কি পিনা হলেও ভালো হতো। আমি কিন্তু শুনেছি, আপনি ভাববেন না মা শুনতে পায়নি। মা আমার পাশে দাঁড়িয়ে সব শুনেছে। কি ভাবছো শশী? আচ্ছা, ওই শয়তানটাকে সবার সামনে কি করে ধরাবে কিছু ভাবলে? সেটাই ভাবছি। ভাবো, ভেবে কিছু একটা বের করো। ওই শয়তানটাকে আর ছাড় দেওয়া যাবে না। ও বাড়তে বাড়তে ওর শেষ সীমায় পৌঁছে গেছে। এবার ওর একটা বিনাশ দরকার। একটা কথা আছে না, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। নরেশ কুমারের এবার পতন হবে, ঝড় উঠবে, এমন ঝড় যা আগে কেউ দেখেনি। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে? ও তোর একটা দোষ করেনি, একের পর এক অপরাধ করে গেছে। তার মধ্যে মা যেভাবে নিজের জামাইকে সবসময় বাঁচান, তাতে তো সমস্যা আরো বাড়বেও শশী। জানি সমস্যা আছে, কিন্তু সমাধানও তো একটা না একটা আছে। ও এত বেড়েছে, ও আর বাঁচবে না, দেখে নিও। अरे भाभी जी, क्या बोल रही है आप? কেন? क्या ভুল বল रहा है आप? মানে हम বদ্দি জেলে গেছে বলে দুজন মিলে তো এখানে পার্টি করছো। কি যে বলেন না আপনি ভি, হ্যাঁ? আরে বাবা, হাজার হোক উষসী ভাবি তো এই বাড়িরই একজন ছিল, বারে সালাজির বিবি। তার জন্য আমাদের কত দুঃখ জানেন? সে তো জানি। আমার চোখ দুটো তো আর মাথা পেছনে রাখিনি যে কিছু দেখতে পাবো না। তোমার আর আমার মেয়ে যে কত দুঃখ চারদিক দিয়ে ঝরে ঝরে পড়ছে সে তো দেখতেই পাচ্ছি। আসল মে क्या हुआ শাশুমা, ওই একটা কাম করে দিয়েছি বলে আমার ব্যবসার একটা লোক এই খানাগুলো আমাকে দিল। আমি সোমাকে বললাম যে এগুলো ফ্রিজে রেখে দাও, কাল সবাই একসাথে খাবো। ভালো মন্দ খাবার সবাই একসঙ্গে বসে খেলে মজাটা আরো জ্যাদা হয় না? আপনারা তো আবার বাসি খাবার খান না, আর যে খাবারগুলো দিল সে তো এই বাড়ির ব্যাপার জানে না, তাই ভাবলাম। হাত পা ছড়িয়ে সাটিয়ে দিই পুরোটা না, এমবি ভেবেছেন নরেশ ভাই? ভালোবেসে দিল তো। হ্যাঁ, আমরা জানি ভালোবেসে কেউ কিছু দিলে সেটা ফেরত দিতে নেই। তা বলে এই সময় যখন বাড়ির মাথায় আকাশ ভেঙে পড়েছে সেই সময় গলতি হয়ে গেছে শাশুমা। শাশুমা, আমাদের সাজা দেন। আমাকে আর সোমাকে দুজনকেই সাজা দেন। যা বলবেন মাথা পেতে নেবো, কোনো কথা বলবো না। বলেন আমাদের কি করতে হবে বলেন। হ্যাঁ মা, আমাদের অন্যায় হয়ে গেছে। খাবার নিয়ে এরকম ঘরটা নোংরা করা উচিত হয়নি। সত্যি তো, বাড়ির এরকম একটা অবস্থায় এসব কাজ করা একদম ঠিক নয়। তুমি চিন্তা করো না, আমি সব পরিষ্কার করে দেবো। বাপরে বাপ, দুটো শয়তানের পেটে পেটে কি প্যাচ! ঠিক মাকে পটিয়ে ফেললো। এখন মা কি করে টাকাটা চাইবে? মনে হচ্ছে এসব দেখে আর চাইবেই না।
আসলে কি বলো তো, মা খুব সহজ সরল মানুষ। যতই রাগ দেখান না কেন, মনে মনে মাটির মানুষ। পুরোনো দিনের লোক তো, তাই অত সহজে ওই শয়তানটাকে বিশ্বাস করে নিয়েছেন। মায়ের তার ঈশ্বরের প্রতি ভক্তি অটল, সেটাই আমাদের আশার কথা। তুমি দেখো, ঠাকুর একদিন ঠিক মাকে সব সত্যি দেখাবেন। তুমি ভয় পেও না। ভয় আমি পাইনি, কারণ আমি বিশ্বাস করি মায়ের কাছে সত্যিটা একদিন ঠিক প্রকাশ পাবে। কিন্তু সেটা কবে? যেদিন ওই শয়তানের পাপের ঘোড়া পূর্ণ হবে, সেদিন মা ওকে এমন শাস্তি দেবে যে সবাই কেঁপে উঠবে। বলেন কি সাজা দেবেন? যা সাজা দেবেন মঞ্জুর। এটা আমাদের করা উচিত হয়নি। আমি আবার কি সাজা দেব? ভগবানই তো আমাকে সাজা দিয়ে রেখেছেন, নইলে আমার অমন সরস্বতী প্রতিমের মতো বড় বৌমার এই অবস্থা হয়? পরীক্ষার প্রশ্ন চুরি দেয়, তাকে জেলে যেতে হয়। সারাক্ষণ নেকাপড়া নিয়ে আছে, সারাক্ষণ আমার কাছে বকা খাচ্ছে পুলিশ আবার চাকরিতে ঢুকবে বলে। সেই বড় বৌমাকে কিনা পরীক্ষার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেল। তাকে আমি যে কথা কইতে এসেছিলাম সেই কথাটা আমি ভুলে যাচ্ছি। আমি যদি কিছু চাই তোমার কাছ থেকে, তুমি দেবে? আমি লজ্জার মাথাকেই তোমার শাওরি তোমার কাছে এসে, বুঝতেই পারছো। এ কি মা, তুমি আমার মা হয়ে এত লজ্জা কেন পাচ্ছ? তোমার রোজগেরে জামাই যা চাইবে তাই দেবে। আমি তো ভাবছি তুমি এতদিন কেন চাওনি। হাজার 25 টাকা। আমি না সেরকম বিপদে পড়লে আমি তোমার কাছে যে আসতুম না, সে তুমি ভালো করে জানো। এই তো এবার সময় সব ফুটানি বন্ধ হয়ে যাবে, একটা পয়সাও ঠেকাবে না। যা কিউটে। মা, মা, এ কি? মা আবার কোথায় গেল? আমাকে তো থানায় যেতে হবে, ওদিকে উষসী তো আমার জন্য অপেক্ষা করছে। কি যে করি, এদিকে টাকা পয়সা কিছু জোগাড় হলো না। একবার শ্যামলের কাছে যাব, ওর কাছে যদি কিছু পাই। দেখি আরো কয়েকজনকে ফোন টোন করে দেখি।